জি অবশ্যই অবশ্যই। এটা ক্যামেরা ভিডিও হচ্ছে। হ্যাঁ ওইটা ভিডিও করে আমি ফেসবুকে আপলোড দেই, আপনাকে দেখা যাচ্ছে তো। হ্যাঁ হাই ভাইয়া 156 টাকা আসছে, আপনার 50 টাকা ডিসকাউন্ট আছে। ভাই আমারও তো দেখাইছিল 142 টাকা। 106 টাকা কেমনে আসলো? না ওইখানে মনে হয় আপনার ডিসকাউন্ট আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 18 তারিখ আর এখন বাজে ঠিক 12টা। আমি কিন্তু বেরিয়ে পড়ছি এই কড়া রোদের মধ্যে রাইড শেয়ার করব। তো এখন থেকে মোটামুটি 6টা-7টা অবধি রাইড শেয়ার করে কত কি ইনকাম করা যায় সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। তো যারা যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়ে। তো প্রথম যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে টিভি গেট থেকে পিজি হসপিটাল শাহবাগে আর কি। দূরত্ব এখান থেকে হচ্ছে 7 কিলোমিটার। পাঠাও অ্যাপে নিচ্ছি আর ফেয়ার দেখাইছে হচ্ছে 132 টাকা। ঠিক আছে ভাই, তাহলে আপনি আসেন। আর যদি কম সময় লাগে তাহলে আমি দাঁড়াইতে পারবো, সমস্যা নাই। না আপনার কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগে না, আমার হচ্ছে যে আমার হচ্ছে বড় ভাই টাকা দেওয়ার কথা, কিন্তু উনি হচ্ছে বাড়িতে গিয়ে টাকা দিতে আসতে আসতে অনেক সময় লাগবে। এখন হচ্ছে যে আমার এই একটার মধ্যে হচ্ছে বন্ধ হয়ে যাবে, এই হচ্ছে বিষয়, বুঝছেন? ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আপনাকে ফোন দিব। না আমি চলে যাইতে পারি, সমস্যা নাই। আপনার ইচ্ছা। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনার নাম্বার হচ্ছে 96। হ্যাঁ হ্যাঁ এটাই। প্রথম ট্রিপ কমপ্লিট করলাম। ওনার হচ্ছে ফেয়ার আসছিল 141 টাকা সামথিং। উনি হচ্ছে আমাকে 150 টাকা দিয়েছে। তো উনি হচ্ছে বলছিল যে আবার ব্যাক করবে, কিন্তু ওনার নাকি একটু লেট হবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি চলে আসছি। তো চলেন দেখি, এবার হচ্ছে দ্বিতীয় নম্বর ট্রিপ নেওয়ার পালা। জি ভাইয়া কোথায় আছেন? আমি তো আপনার লোকেশনে আছি। আপনি? আচ্ছা মহাখালী ডিওএইচএস। ওকে এই যে প্লেস। তো আগের যাত্রীটাকে নামানোর পর হাতিরপুল থেকে একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে মহাখালী ডিওএইচএস এর ভিতরেই আর কি। দূরত্ব এখান থেকে 5 কিলোমিটার আর ফেয়ার দেখাইছে 160 টাকা আমাকে দেখাইছে আর কি। তো ওনাকে পিক আপ করেছি, চলেন ওনাকে গিয়ে ড্রপ করি। সোজা যাব বামে, ছায়াটার মধ্যে রাখি। ক্যাশ হবে না? আচ্ছা আচ্ছা, আপনি ডিজিটাল করতে যাচ্ছেন? করে দেন, সমস্যা নাই। 108 টাকা আসছে, একটা রেটিং দিয়ে দেন ভালো লাগলে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমির হামজা? হ্যাঁ আচ্ছা একটু। জি অবশ্যই অবশ্যই। এটা ক্যামেরা ভিডিও হচ্ছে। হ্যাঁ ওইটা ভিডিও করে আমি ফেসবুকে আপলোড দেই, আপনাকে দেখা যাচ্ছে তো। হ্যাঁ হাই আচ্ছা আপনি কি রূপায়ণও যাচ্ছেন? বসুন্ধরা। আচ্ছা স্টার্ট করে দিই। হ্যাঁ এটা কি ফেসবুকে মানে ইউটিউবে আপলোড করবেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারবেন। দাঁড়ান আমি এটা আপনাকে এই করে দিচ্ছি। আপনি ওই পাশে ছিলেন। হ্যাঁ চলেন, হয়ে গেছে। তো দ্বিতীয় নম্বর যাত্রীকে হচ্ছে আমি মহাখালী ডিওএইচএস এর ভিতরে নামাইছিলাম এখন থেকে 20 মিনিট আগে। তো 20 মিনিট ধরেই কিন্তু আমতলিতে বসে আছি, কোনো রকম যাত্রী পাই নাই। তো শেষমেশ এখন একটা যাত্রী পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে বসুন্ধরা রূপায়ণ শপিং সেন্টারের এখানে জি ব্লকে আর কি। দূরত্ব 11 কিলোমিটার আর ফেয়ার দেখাইছে হচ্ছে 211 টাকার মতো আর কি। তো যাই হোক ওনাকে পিক আপ করেছি, চলেন গিয়ে ড্রপ করি, তারপর দেখি ওনাকে কোনো ডিসকাউন্ট আছে কিনা। আপনার 211 টাকায় আসছে। ডিসকাউন্ট দেওয়া কি বন্ধ করে দিছে? পাঠাও কি ডিসকাউন্ট দেওয়া বন্ধ করে দিছে? ম্যাক্সিমাম এখন ডিসকাউন্ট নাই, আগে আবার পুরা ধরা ডিসকাউন্ট দিত। ডিজিটাল করবেন? হ্যাঁ ওয়েলকাম করে দেন। হ্যাঁ চলে আসছে, আপনার পেমেন্ট চলে আসছে। থ্যাংক ইউ। আমার চ্যানেলের নাম রাফি আহমেদ ব্লগস।
আহমেদ ব্লগস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো যাই হোক, ওনাকে হচ্ছে ঠিকঠাক মতো ড্রপ করে দিলাম রূপায়ণের সামনেই। তো উনি হচ্ছে ডিজিটাল পেমেন্ট করে দিছে। আজকে হচ্ছে 2টা ডিজিটাল পেমেন্ট পাইলাম। তো ডিজিটাল পেমেন্টগুলো বেসিক্যালি হচ্ছে বিকাশের মাধ্যমে মানে ঢুকে, বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করা যায়, কোনো অসুবিধা হয় না। তবে ক্যাশ টাকা থাকলে হচ্ছে ভালো। তো 12টার থেকে এখন বাজে হচ্ছে 2:30, এই টাইমের মধ্যে মোটামুটি ট্রিপ কমপ্লিট করলাম হচ্ছে 3টা। প্রথম ট্রিপে হচ্ছে 150 টাকা, তারপরে হচ্ছে 108 টাকা, আর এখন হচ্ছে 211 টাকা। সো 3 ট্রিপের মাধ্যমে 470 টাকার মতো ইনকাম হইলো, আলহামদুলিল্লাহ। এখন আমি আছি হচ্ছে বসুন্ধরায়, বসুন্ধরার ভিতরে ঢুকবো আর কি, এখান থেকে ইউটার্ন নিয়ে। তো দেখি বসুন্ধরার থেকে হয়তোবা ট্রিপ হবে। জি ভাইয়া, মিরপুর মণিপুর না ভাই? বারেক মোল্লার মোড়, এখানে যে লোকেশন আসছে আর কি, এখানে লোকেশন আসছে আর কি, বারেক মোল্লার মোড়। ওকে, স্টার্ট করে দিছি অলরেডি। আসেন ভাইয়া, ওঠেন। বের হবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে বেরোবো? আচ্ছা আচ্ছা, এই ভাইয়া ওইদিকে চা আছেন কেন ভাই? লাগছে ভাইয়া? ওইদিকে চা আছে। আগের যাত্রীকে ড্রপ করছিলাম হচ্ছে রূপায়ণের সামনে, রূপায়ণ শপিং সেন্টারের ওখানে। তো তারপর আরেকটা কল পাইলাম মোটামুটি 10 মিনিট পর আর কি, আইওভির সামনে থেকে। এই যাত্রী যাবে হচ্ছে মিরপুরে, মিরপুর মণিপুর বারেক মোল্লার মোড়ে আর কি। দূরত্ব দেখাইছে এখান থেকে 12 কিলোমিটার, কিন্তু ফেয়ার দেখাইছে মাত্র হচ্ছে 199 টাকা। 200 টাকাও না, কিন্তু 1 টাকা কম, 200 টাকা। যেখানে ভাড়া হওয়ার কথা হচ্ছে 220 টাকার মতো, সেখানে 199 টাকা দেখাইছে আমাকে। তো যাই হোক, ওনাকে পিক আপ করছি, চলেন ওনাকে গিয়ে ড্রপ করি। এখানে রাখবো? আচ্ছা, ক্যাশ দিচ্ছেন তো না? ক্যাশ দিচ্ছেন না ভাইয়া? 156 টাকা আসছে, আপনার 50 টাকা ডিসকাউন্ট আছে। খুচরা দেন ভাই, আমি সব ক্যাশে ইসে নিয়েছি ভাইয়া। টাকা থাকলে দেন, 6 টাকা থাকলে দেন। আচ্ছা 5 টাকাই দেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। বাড্ডা লিঙ্ক রোডে না ভাই? নেন ভাইয়া। সর্বশেষ হচ্ছে আমি মণিপুরে যাত্রী নামাইছিলাম 60 ফিটে আর কি। তো ওইখানে নামানোর পর পাঠাও অ্যাপটা ওপেন করে বেশ কিছুক্ষণ বসছি, মোটামুটি 30 মিনিট হয়ে গেছে, কোনো রকম যাত্রী পাইতেছিলাম না। তারপরে হচ্ছে উবার অ্যাপসটা ওপেন করলাম। তো ওপেন করার সাথে সাথেই একটা ট্রিপ পেয়ে গেলাম, যাবে হচ্ছে গুলশান বাড্ডা লিঙ্ক রোডে আর কি। যাত্রী হচ্ছে এখানে ছিল পঙ্গু হসপিটালের ঠিক অপোজিটে, আমি ওইখানেই ছিলাম। এখান থেকে ওনাকে পিক আপ করলাম। দূরত্ব এখান থেকে হচ্ছে মোটামুটি 7.5 থেকে 8 কিলোমিটারের মতো, আর ফেয়ার দেখাইছে হচ্ছে 142 টাকা। তো ওনাকে পিক আপ করেছি, চলেন গিয়ে ড্রপ করি। এখানে রাখি ভাই। কয় মিনিট লাগলো? কত মিনিট লাগলো আসতে? ও আচ্ছা, 20 মিনিটের মতো না ভাই? আমারে তো দেখাইছিল 142 টাকা। 106 টাকা কেমনে আসলো? না, ওইখানে মনে হয় আপনার ডিসকাউন্ট আছে। যাই হোক, আপনি আমাকে 106 টাকায় দেন। এই যে 142 টাকা দেখেন, এই যে দেখছেন? ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি ওয়াকিল ভাইয়া, ওয়াকিল উদ্দিন। যাবেন কোথায় জানি প্লিজ? ও স্কোয়ারে না? ঠিক আছে, একটু কাইন্ডলি আমার দিকে আগায় বসলে আমার কমফোর্ট লাগে একটু।
তো আগের যাত্রীকে হচ্ছে বাড্ডা লিং রোডের মাথায় নামাইছিলাম, ওইখানে নামানোর পর মোটামুটি 10 মিনিট পার হয়ে গেছে, কোনো রকম যাত্রী পাই নাই। তারপর হচ্ছে গুলশান 1 সার্কেলের দিকে আসতেছিলাম, এর মধ্যেই হচ্ছে উবার অ্যাপের মাধ্যমে আরেকটা কল পাইলাম, যাবে হচ্ছে স্কয়ার হসপিটালে আর কি, 137 নম্বর রুট থেকে। দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে হচ্ছে 125 টাকার মতো আর কি। সামনে নামবেন? সামনে জ্যাম, তো এখানে নামলে ভালো হবে আর কি, এই জন্য খোলামেলা জায়গায় সাইড করছি। আপনি কি ডিজিটাল পেমেন্ট করে দিয়েছেন? না, আমার অ্যাকচুয়ালি ক্যাশ দরকার ছিল। আচ্ছা, আসে নাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো প্রথম 3 ট্রিপে ইনকাম করেছিলাম হচ্ছে 470 টাকা, তারপরে 3 ট্রিপে ইনকাম করলাম হচ্ছে 390 টাকা। সুতরাং আমার 6 ট্রিপের মাধ্যমে কিন্তু মোটামুটি 860 টাকার মতো ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ে কিন্তু ভালো ইনকাম করেছি আজকে। সামনে আসেন, সামনে সামনে সামনে, এই যে এই যে। বনানীতে যাবেন তো? বনানীতে এখন সময় বাজে হচ্ছে 6টা 18 মিনিট, আর মোটামুটি বেশ কিছুক্ষণ পার হয়ে গেছে। আগের যাত্রীকে নামাইছিলাম মোটামুটি 20 মিনিটের মতো। তো মোটামুটি 20 মিনিট পর এখন একটা যাত্রী পাইলাম, যাবে হচ্ছে শেরাটনে, এখান থেকে আর কি পান্থপথ মোড় থেকে একটু সামনের থেকে পাইলাম। তো দূরত্ব এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটারের মতো দেখাইছে, আর ফেয়ার দেখাইছে 150 টাকার মতো মেবি, মানে খেয়াল করি নাই। তো যাই হোক, এই ট্রিপেই হয়তো বা আমার লাস্ট ট্রিপ। ওনাকে পিক আপ করেছি, চলেন গিয়ে ড্রপ করি। 149 টাকা। খুচরা তো আমি তো বললাম আমি সব ডিজিটাল নিয়েছিলাম আর কি। কয় টাকা দেওয়া লাগবে আপনি আমাকে? 150 টাকাই আছে, তারপরে আর কোনো খুচরা নেই। আচ্ছা, তাহলে একটু কাইন্ডলি দিয়ে দেন আমাকে, কারণ আমার কাছেও খুচরা নাই। যদি 200 টাকা থাকে আমি 50 টাকা আপনাকে দিতে পারবো। এখন রিকশা ভাড়া তো আর 20-30 টাকার জন্য 500 খুচরা করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তো আজকে মোটামুটি আমি 7 ঘন্টার মতো রাইড শেয়ার করছি। বের হয়েছিলাম সেই দুপুর 12টার দিকে, আর এখন বাজে হচ্ছে প্রায় 7টা। সুতরাং আমার কিন্তু 7 ঘন্টা রাইড শেয়ার করা হয়েছে, আর 7 ঘন্টায় কিন্তু আমি বাইক চালাইছি মোটামুটি 65 কিলোমিটারের মতো, আর ইনকাম হয়েছে কাটাই কাটাই 1010 টাকা। তো এই 1010 টাকার থেকে আজকে যদি আমি তেল খরচ বাবদ 150 টাকা বাদ দিয়ে দেই, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার 7 ঘন্টা পরিশ্রম করে ইনকাম। এখানেই শেষ করে দেবো। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা লাইক করে দিবেন।